একটা গজল গাইতে গাইতে দেখি 4 নম্বরে ওখানেই দাঁড়ান, ছোট একটা কলি গায়, একটু লং করো তো, একটু লং করো, এক কলি গজল গিয়ে দেখি যদি মন একটুখানি নরম হয়। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিবানা। 4 নম্বরে পেয়ে গেলাম। 4 নম্বরে একজন দান করেছে আলহামদুলিল্লাহ, আর একজন বাকি, আর একজনকে এক কলির পরে হাত থেকে তুলে দেবেন। হায় কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিবানা গো, সুন্নিরা নবীর দিবানা। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিবানা গো, সুন্নিরা নবীর দিবানা। মোদের মন্দ বলো 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 বলো, মোরা জান জানে ভয় করি না। মোদের মন্দ বলো 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 বলো, মোরা জান জিতে ভয় করি না। কারোর মাথায় কান দেব না, মোরা সুন্নিরা নবীর দিবানা গো, সুন্নিরা নবীর দিবানা। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিবানা গো, সুন্নিরা নবীর দিবানা। নবীর তাসিবে একটু দাঁড়ালে কতজনে কত কথা কথা দিলে সালামি, আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয়। নবীর তাসিবে একটু দাঁড়ালে কতজনে কত কথা কথা দিলে সালামি, আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয়। বোঝার সে তো বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দিবানা গো, সুন্নিরা নবীর দিবানা। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিবানা গো, সুন্নিরা নবীর দিবানা। মোদের মন্দ বলো 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 ভন্ড বলো, মোরা জান দিতে ভয় করি না। মোদের মন্দ বলো 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 বলো, মোরা জান দিতে ভয় করি না। কারোর কথায় কান দেব না, মোরা সুন্নিরা নবীর দিবানা গো, সুন্নিরা নবীর দিবানা। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিবানা গো, সুন্নিরা নবীর দিবানা। ওখানে দুজন মিলে 1000 টাকা দিয়েছে, তাই তো? ওরা 5 জন মিলে 1000, মানে 6 নম্বর হলো। 5 জন মিলে 1000। আল্লাহ পাক ওদের কবুল করুক। এইটুকু মেয়েরা, ওরা স্কুলে যায় হয়তো 10 টাকা কি 20 টাকা করে নিয়ে যায়, ওরা নিজের মানে আগ্রহ নিয়ে আজকের ওরা নিয়ত করেছে পরের বছরের জন্য 1000 টাকা আমরা 5 জন মিলে টিফিনের খরচা থেকে বের করবো। মাশাআল্লাহ। আর আপনারা একটু আসলে মমতা দিয়ে টাকা বলে কি ওরকম কিপটেমো করছেন না, কি বলেন দেবে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক রসুলের মাহফিলে দেবেন, ওরকম কিপটেমো করেন না মা। একটু সবাই মিলে হাত তোলেন, 1 বছর বাকি এখনো। 1000 টাকা করে 6 জন হয়েছে, আর 4 জন হলে 10 জন হয়ে যাবে। এখানে একজন আছে, মাশাআল্লাহ। আল্লাহ পাক তোমাকে কবুল করুক ভাই, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। দাও আর নবী পাকের মাহফিলে দাও। আর 4 জন ব্যক্তি, আর 4 জন মাকে নেবো আমি। আর 4 জন মা একটু হাত তোলেন। আমার কোন মা আছে? না না, ওইটা বাদ, মায়েদের কাছ থেকে। আর 4টে মা কে আছেন, আমার বোনেরা কে আছেন, হাত তোলেন। 4 জন 4000 টাকা দিলে মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে ইনশাআল্লাহ, আমি আশা করি হয়ে যাবে। আর একটা ছন্দ গাই দেখি হাত তোলে কিনা। এবার যদি না তোলে তো ডাইরেক্ট বলে তো কিপটে এখানকার লোক। চলো জায়গায় হবে। নবীকে ভালো বাসি বলে মোরা আজ অপরাধী, তবুও ভালো বেশে যাবো হুকমারোর জনি। নবীকে ভালো বাসি বলে মোরা আজ অপরাধী, তবুও ভালো বেশে যাবো হুকমারোর জনি। আশিক ছাড়া কেউ তো বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দিবানা।
দিবানা গো সুন্নিরা নবীর দিবানা কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিবানা গো সুন্নিরা নবীর দিবানা মোদের মত বলো বলো ভন্ড বলো মোরা জান দিতে ভয় করি না মোদের মত বলো বলো ভন্ড বলো মোরা জান দিতে ভয় করি না কথাই কান দেব না মোরা সুন্নিরা নবীর দিবানা গো সুন্নিরা নবীর দিবানা কারোর কথাই কান দেব না মোরা সুন্নিরা নবীর দিবানা গো সুন্নিরা নবীর দিবানা গো সুন্নিরা নবীর দিবানা 6 নম্বর 6 এই এরা কজন মিলে তোমরা কজন দিয়েছো তিনজন মিলে 1000 টাকা কে কে আছে ওই 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 তিনজন হাত তোলো দেখি এই হাত তোল না হে হাত তোল মা হাত তোল কজন 1 2 3 আচ্ছা ঠিক আছে এখানে এই মেয়েগুলো দেখো যে টিফিনের টাকা রেখে দিস খবরদার হ্যাঁ পেছন থেকে একজন 1000 আর দুজন বাকি তাহলে আর একজন বাকি ওই মাশাআল্লাহ মাশাআল্লাহ দেবেন মানে হুজুর বরকত আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে বুঝলেন হ্যাঁ ও জুয়ারের সময় যতই আপনি বলেন যা দান করার ইচ্ছা সে দেবে অসুবিধা নেই এই জুয়ারে বলেন আর ভাটায় বলেন অসুবিধা নেই আর একজন আমার কোনো মা বোন আছেন নবী পাকের মাহফিল ওই একজন হাত তুলে বসে আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পাক এদের কবুল করুক আল্লাহ পাক প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে বরকত দিক বাড়িতে সুখ শান্তিতে ভরিয়ে দিক আল্লাহ পাক এদের দ্বীনের পথে আল্লাহ পাক কায়েম রাখুক আল্লাহ পাক এদের সংসারে শান্তি দিক আল্লাহ পাক এদের সংসারে বরকত দিক আল্লাহ পাক এদের লক্ষ্মী ভান্ডারেও বরকত দিক আর কি করব লক্ষ্মী ভান্ডার বড় যেন 500 টাকা করে যেন বাড়ে 500 টাকা করে যেন আরেকবার তাকবীর দে এত দান করেছে তাকবীর না দিলে জোর করে দে নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আয়ের সোনার মানে গাওয়া আয়ের সোনা কাঁদিস না মন করে তোকে দেব চুমাই বলে কাঁদিস না মন করে তোকে দেব চুমাই বলে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার মানে গাওয়া আয়ের সোনা আয়ের সোনার মানে গাওয়া আয়ের সোনা আয়ের সোনা আয়ের সোনার মানে গাওয়া আয়ের সোনা কাঁদিস না মন করে তোকে দেব চুমাই বলে কাঁদিস না মন করে তোকে দেব চুমাই বলে ফাটে তোর মায়া আয়ের সোনার মানে গাওয়া আয়ের সোনা 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 দুধ মাখালি মা বলছে আমিনা দাও সোনা মোর কোলে রাখবো গেঁথে ভুলে গেছি বাদ দাও ভুলে গেছি আর গিয়ে লাভ নেই এই ছেলেটা আমার এই ভাইটা ছোট ভাই মাইকটা একটু দাও তো সে অনেকদিন গাইনি ভুলে গেছি তোমার বাড়ি কোথায় বকুন্ডা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তুমি আরেক জায়গায় ডুয়েট করেছিলে না আমার সাথে ও আর বছরে গলা ভালো হয়নি তাই এবছরে গলা ভালো করে দেবার এসে যাক আলহামদুলিল্লাহ বলে আর বছরে গেছি তোমার সঙ্গে গলা ভালো হয়নি মাশাআল্লাহ আল্লাহ পাক এই দেখেন একটা জিনিস আমি প্রত্যেক জায়গায় বলি এখানে বলছি গজল গাওয়ার জন্য গলার প্রয়োজন হয় না অনেক ছেলেপুলে আছে অনেক আমার ভাইরা বোনেরা আছে যারা গজল গাইতে চায় ইচ্ছে হয় যে গজল গাই মনে হয় দূর আমার গলা ভেড়ার মতো হ্যাঁ এত ভারী গলা আমার দ্বারা হবে না তবে বিশ্বাস করে গজল গাওয়ার জন্য গলার প্রয়োজন হয় না গজল গাওয়ার জন্য ট্যালেন্টের প্রয়োজন হয় গজল গাওয়ার জন্য সুরের প্রয়োজন হয় স্কেলের প্রয়োজন হয় গলা অনেক মোটা থাক গলা একদম ভার থাক গলায় মানে আপনার কিচ্ছু না থাক যদি আপনার সুরের অভিজ্ঞতা স্কেলের অভিজ্ঞতা যদি আপনার থাকে তাহলে আপনি নিশ্চয়ই গজল গাইতে পারবেন অনেক শিল্পীরা আছে আপনারা বিশ্বাস করবেন না
না, বহু শিল্পীরা আছে যাদের গলা এত মোটা, আমাদের এসবগুলো বলতে নেই, তাও আমি বলি, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় একজন বিখ্যাত শিল্পী এসকে হাবিবের পেরায় পরে তার স্থান, তার কিন্তু গলা ভালো নয়, কিন্তু সে একদম ফেমাস শিল্পী, মানে একদম এক নম্বরে সেই শিল্পী, দক্ষিণ মেটিয়াপুরুষের একজন শিল্পী, যার নাম হচ্ছে মহিদুল ইসলাম। সে গজল, কি গজল ছিল গাইতাম, না না ওইটা না, ওইটা আমি একটা কি গাইতাম না ওর গজল, হ্যাঁ, ওই লোকের গলা এতটা ভারী, এত একটা নকল টকল করি বলে আপনাদের শোনাচ্ছি, হ্যাঁ, খবরদার যেন খারাপ নেবেন না, এতটাই গলা তার ভারী, কিন্তু এত সুন্দরভাবে মইদুল ভাই গায়, আপনারা শুনবেন মানে উঠতে ইচ্ছে করবে না, এত দারুণ করে গায়, কিন্তু তার গলা অনেক ভারী। সে গাইছে, মা গো মা তোর দুধের দেনা কেউ গো দিতে পারে না, ও মা গো মা তোর দুধের দেনা কেউ গো দিতে পারে না, ওই এক ফোঁটা ওই দুধের দাম, এক ফোঁটা ওই দুধের দাম কখনো মেটানো যাবে না, ও মা গো মা তোর দুধের দেনা কখনো মেটানো যাবে না। এই যে ভারী গলায় কি সুন্দর লাগছে বলেন তো শুনতে, নকল টকল করি বলে তাই শোনাচ্ছি দিচ্ছি, এত সুন্দর ভাবে গজল গায়। তো যে কথাটা বলার উদ্দেশ্য আমার, গজল গাওয়ার জন্য সুরে গলার প্রয়োজন হয় না, সবাই গজল গাইতে পারেন যদি সুরের অভিজ্ঞতা আপনার থাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ, ছেলেটা বলল গত বছর আমি গজল গাইতে পারিনি, তোমার সঙ্গে ভয়ে ভয়ে সুর মেলাতে পারিনি, এবছর গলা আমি ভালো করে এসেছি, আলহামদুলিল্লাহ, ছেলেটা ভালো গাক, এই দোয়া করি, আপনারাও দোয়া করেন। কি গজল? তাহলে আমি ধরি, যেহেতু আমি ধরলে তুমি ভালো গাইতে পারবে না, তুমি ধরলে স্কেল উল্টা পাল্টা হয়ে যাবে, আমি ধরি তুমি গাইবে, তারপর ঠিক আছে, ওকে চলো। কতটা মনের গহিনে মুখস্থ নেই, লেখা দাও, তুমি করে নিয়েছো কতটা মনের আবেশে তোমার গান গেয়ে যায়, কতটা মনের তুমি করে দিয়েছো কতটা মনের আবেশে তোমার গান গেয়ে যায়, তুমি আমার আলোর মালা, তুমি আমার আলোর মালা, তুমি তো সাধনা মুহাম্মাদুন 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 দরুদ সালাম। গজল শুরু কে গেলে হবে, ফলো করতে হবে গজল। তুমি কি আমার ভয় শুনতে পাচ্ছ না? গজলটাকে ফলো করতে হবে, ঠিক আছে, ফলো করে করে গজলটাকে আয়ত্তে আনতে হবে। চলো, মুহাম্মাদুন 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 নবিয়ুনা দরুদ সালাম হাজার তোমার তুমি শাফিউনা মুহাম্মাদুন কতটা মনে গগনে তুমি করে দিয়েছো কতটা মনে রাবেশে তোমার গান গেয়ে যায়, তুমি আমার আলোর মালা, তুমি আমার আলোর মালা, তুমি তো সাধনা মুহাম্মাদুন মুহাম্মাদুন নবিয়ুনা দরুদ সালাম হাজার তোমার তুমি শাফিউনা মুহাম্মাদুন মনের তাজ চর্চা তোমার তোমার প্রেমের খোদার প্রিয় শাফায়াত পেতে আমি তোমার প্রেমের নগতা, মনের তাজ চর্চা তোমার তোমার প্রেমের খোদার প্রিয় শাফায়াত পেতে আমি তোমার প্রেমের নগতা, তুমি আমার হাজার কথা, তুমি আমার হাজার কথা শ্রেষ্ঠ আলোচনা মুহাম্মাদুন
কতটা মনের গগনে তুম করে চোটা কতটা মনের আবেশে তোমারে গান গেয়ে যায় তুমি আমার আলোর মালা তুমি আমার আলোর মালা তুমি তো সাধনা মোহাম্মদ নবিয়না দরুদ সালাম হাজার তোমার তুমি শফিয়না মোহাম্মদ মাশাআল্লাহ, গেয়েছে, ভালো গেয়েছে। আসলে না গাইলে স্কেলের খোঁজ থাকে না, তো একটু উল্টো পাল্টা হয়েছে, তো গেয়েছে, ওর মতো করে ও গেয়েছে। আসলে এগুলো প্র্যাকটিসের ব্যাপার। দেখেন, আমরাও একেবারে শিল্পী হয়ে যাইনি, এক লাফে গাছে উঠে যাইনি। আমরাও আগে প্রতিযোগিতা করতাম, তারপর আস্তে 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 গাইতে গাইতে এই যে আমরা কথা বলছি, আমি মাইক্রোফোন ধরে কথা বলছি, আমি এক্ষুনি একটা ভাইকে ডেকে এখানে কথা বলতে বলবো, অতটা সহজ না। আমাদের যখন প্রতিযোগিতা হতো, যখন ওই নাম ডাকতো, যারা গজলে প্রতিযোগিতায় নাম দেয় তারা জানেন, যখন নাম ডাকতো না, ওই স্টেজে ওঠার থেকে পা কাঁপা শুরু হয়ে যেত, 30 ডিগ্রি কাঁপতো পা, মুখে গজল বলছি অথচ হাত পা কেঁপেই যাচ্ছে অটোমেটিক। তো সেই থেকে আস্তে 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 আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। তো আপনারাও চেষ্টা করবেন। ইমরান ভাই শেখায়, ইমরান ভাইয়ের স্টুডিও আছে লাউহাটিতে, যদি আপনারা শেখাতে চান, অনেকটা স্টুডেন্ট সেখানে আছে, ইমরান ভাই শেখায়। যদি আপনারা যেতে চান, আমার ভাইদের কাছে নাম্বার আছে, যাবেন, ইনশাল্লাহ গজল শেখানো হবে। বলেন আর কি আছে? আজানটা বাকি আছে, আর আর কোনো ফরমাইশ আছে না ছেড়ে দেব? আর ঘটনা আপলে ঘটনা বাদ